আমাদের মন হচ্ছে বাঁদরের মতো। বাঁদরকে দেখবেন একটা জায়গায় স্থির করে রাখা যায় না। সে চারিদিকে সমান তাকাতে থাকে। একটা দিকে স্থিরভাবে তাকায় না সে। সেকেন্ডে সেকেন্ডে এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে। আমাদের মনটাও তাই। এই মনটাকে স্থির করা যায় না। এই মনটা সবসময় চঞ্চল। সবসময় খারাপ দিকে মন বেশি আকর্ষণ করে, খারাপ দিক মনটাকে বেশি টানে। কারোর নামে সমালোচনা, কারোর নামে নিন্দা, কারোর কোনো দোষ খুঁজে পাওয়া, নিজের দোষ আমরা দেখতে পাই না। সবসময় অন্যের দোষ, নিন্দা, সমালোচনা, খারাপ জিনিস, এসব দিকে আমাদের মনটা সব সময় মানে চায়, ওইটা নিয়ে আমরা আলোচনা করি, ওই দিকে যাই। আমাদের মনটা সব সময় বাঁদরের মতো এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে। এবং তার ফলে কি হচ্ছে, আমরা খুব কষ্ট পাই, বেদনা পাই, মানসিক কষ্ট, মনে শান্তি পাই না। মন খুব বিচলিত হয়ে যায়। শান্তভাবে কোনো কিছু ভাবতে পারি না। চিন্তা ভাবনা, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি আস্তে আস্তে। এই মনটাকে স্থির করা যায়। এই মনটাকে, বাঁদরকেও স্থির করা যায়, মনটাকে স্থির করা যায় কীভাবে? আমরা বাঁদরের গলায় যদি একটা দড়ি বেঁধে দিই, একটা শিকল বেঁধে দিই, তাহলে বাঁদর অন্যদিকে ঘুরলেও তাকে টেনে আমরা নিজের দিকে করতে পারি, আমাদের দিকে ঘোরাতে পারি। ঠিক একইভাবে আমরা যদি আমাদের মনটাকে স্থির করতে চাই, আমরা যদি আমাদের মনটাকে আমাদের নিজের কন্ট্রোলে আনতে চাই, আমরা যদি আমাদের মনটাকে নিজের মতো করে চালাতে চাই, তাহলে মনটাকে বাঁদরের গলায় যেমন আমরা দড়ি বাঁধলাম, মনটাকে তো আর দড়ি বাঁধা যাবে না। মনটাকে কী করতে হবে? প্রভুর চরণে, ঠাকুরের চরণে সমর্পণ করে রাখতে হবে। ঠাকুরের নাম করে, তার চরণে সমর্পণ করে আমরা মনটাকে ঠাকুরের নামের দড়ি দিয়ে তাকে বাঁধতে পারি। হরি নামের দড়ি দিয়ে তাকে আমরা বাঁধতে পারি। রাম নামের দড়ি দিয়ে তাকে আমরা বাঁধতে পারি। কৃষ্ণ নামের দড়ি দিয়ে তাকে আমরা বাঁধতে পারি। রামকৃষ্ণ নামের দড়ি দিয়ে তাকে আমরা বাঁধতে পারি। বা প্রভুর, নাথ, যে যার আরাধ্য দেবতা, সেই নামের দড়ি দিয়ে তাকে আমরা বাঁধতে পারি। তাহলে কি হবে? এই মনটা আর বিচলিত হবে না। নাহলে এই মন সবসময় কাদা ঘাঁটতে চায়, কাদা কাদা ঘেঁটে মনটা সবসময় কলুষিত হতে চায়। এটাকে কন্ট্রোল করা খুব কঠিন, খুব কঠিন। আমরা যতই ভাবি না কেন মনটাকে সংযত রাখবো, কিন্তু পারি না রাখতে। মনটা সবসময় বিচলিত হয়, বাঁদরের মতো লাফাতে থাকে মন। এই মনটাকে স্থির করতে গেলে, এই মনটাকে মানে ঠিক পথে নিয়ে যেতে গেলে আমাদেরকে প্রভুর নাম করতে হবে। তার নামের দড়ি দিয়ে মনটাকে যদি আমরা বাঁধতে পারি, তাহলে মন স্থির হবে। আর যেদিন এই মনটা স্থির করা সম্ভব হবে, সেদিন থেকে আমরা যা ভাবতে পারবো, যা করব আমরা, সবটাই ঠিক হবে। সঠিক পথে চলবো আমরা, লক্ষ্য ঠিক থাকবে, জীবনের দিশা ঠিক থাকবে। আমরা যা করতে চাই সেটাই হবে, এবং আমাদের দ্বারা সমাজের মঙ্গল হবে, এবং নিজেরাও পরম তৃপ্তি, মানসিক শান্তি পাবো। তাই মনটাকে স্থির করতে গেলে হরিনামের দড়ি দিয়ে মনটাকে বাঁধতে হবে। এটা হলো মনকে কন্ট্রোল করার নিয়ম।